নভেম্বরে ছিল বিয়ে। কিছুদিন আগে এনগেজমেন্টও হয়ে গেছিল দুজনের। কিন্তু তার আগেই লখনৌয়ের একটা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে নিভে গেল কলকাতার অনামিকা এবং তার হবু স্বামী নীলেশের তরতাজা প্রাণ। হ্যাঁ, সম্প্রতি উত্তরপ্রদেশের লখনৌ শহরের আলীগঞ্জ এলাকার উষা মেহতা মার্গে সেক্টর ডি-তে একটা 3 তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে উঠে আসছে বেসমেন্টে এসির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। 3 তলা ওই ভবনের একেবারে উপরের তলায় ছিল একটা কোচিং সেন্টার, আর 2 তলাতেই ছিল অনামিকা এবং নীলেশদের গেম ডেভেলপমেন্ট সংস্থার অফিস। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে অন্তত 15 থেকে 20 জন মানুষ, যার মধ্যে বেশিরভাগই পড়ুয়া, এবং এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রায় 24 জন মানুষ। কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা অনামিকা সামন্ত বিগত 3 বছর ধরে কাজের সূত্রে লখনৌয়ে থাকত সে। এই ঘটনার দিন সকালবেলাও অনামিকার সঙ্গে ওর মায়ের ফোনে কথা হয়। অন্যদিকে অনামিকার হবু স্বামী নীলেশের দাদা অভিষেক কুমারও জানান, এই ঘটনার ঠিক 1 সপ্তাহ আগেই কলকাতা থেকে লখনৌয়ে এসেছিলেন অনামিকার বাড়ির লোকেরা তাদের মেয়ের বিয়ের কথা বলতে। ছেলের বাড়ি থেকেও পরের সপ্তাহে কলকাতায় আসার কথা ছিল। বিয়ের দিনক্ষণও প্রায় চূড়ান্ত। ওদের নতুন জীবনের স্বপ্ন বিহর ছিল 2 পরিবারই। এই বছরে নীলেশেরও প্ল্যান ছিল বিয়ের আগে নতুন বাড়ি করবার। তার জন্য একটু একটু করে পয়সাও জমাচ্ছিল নীলেশ। কিন্তু ভাগ্যের কি নিঠুর পরিহাস, যে বাড়িতে আর কয়েক মাস পরেই শঙ্খ আর উলুধ্বনিতে ভরে ওঠার কথা ছিল, সেখানে তার আগেই নেমে এলো শোকের অন্ধকার। ঘটনার দিন সকালে নিয়ম করে মায়ের ফোন, বিয়ের প্ল্যানিং, অফিস যাওয়া সবটা যথাযথভাবেই চলছিল অনামিকার জীবনেও। অন্যদিকে নীলেশও রোজকার মতো কাজে বেরোনোর আগে নিজের মা বাবার পা ছুঁয়ে বেরিয়েছিল। কিন্তু কে জানতো ওটাই শেষবার। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন দুপুর 2:30টার দিকে প্রথম আগুন লাগে ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরের পেট শপ এবং ক্লিনিকে, আর তারপরে সেকেন্ডের মধ্যে পুরো ভবনটি দাউ দাউ করে জ্বলে যায়। তদন্তে উঠে আসছে ওই ভবনটিতে নাকি আগুন নেভানোর জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না কোনো ফায়ার এক্সিট, আর তাই ইমার্জেন্সি এক্সিট না থাকার কারণেই দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও তাদের উদ্ধার কাজ শুরু করতেই অনেকটা বেগ পেতে হয়, যার দরুন আগুনের ধোঁয়ায় দম আটকে ওই ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনের কোচিং সেন্টারের পড়ুয়ারা রীতিমতো প্রাণে বাঁচার জন্য জানলা দিয়ে লাফিয়ে তারের সাহায্যে নিচে নামার চেষ্টা করেছে কেউ, কিন্তু কেউ আবার একেবারেই বেরোতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর রীতিমতো উদ্ধার কার্য চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করতে হয়। অনামিকার বাড়ি কলকাতার নিউ আলিপুরে হলেও তার পৈতৃক বাড়ি জগৎবল্লভপুরের গড়বালিয়ায়। অনামিকার বয়স মাত্র 27 বছর আর নীলেশ 28। কর্মসূত্রেই দুজনের আলাপ, বন্ধুত্ব এবং তা থেকে প্রেম। 2 বাড়ির মধ্যে বিয়ে নিয়ে প্রাথমিকভাবে কথাও হয়ে গিয়েছিল, কিন্তু ঘটনার দিন 2 বাড়িতে মর্গ থেকে যাওয়া 2টো ফোনই সব নিমেষে ভেঙে চুরমার করে দিল। অনামিকার বাড়িতে অবশ্য দুর্ঘটনার ফোন পাওয়া মাত্রই তারা লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু যে মেয়েকে আর কদিনের মধ্যেই লাল বেনারসি পরে কনের সাজে দেখবার কথা ছিল তাদের, সেই মেয়েটার মুখটুকু শনাক্ত করতে গিয়েই রীতিমতো হিমশিম খেতে হয়েছে পরিবারের মানুষদের। কারণ অনামিকার দেহ ভয়ঙ্করভাবে ঝলসে গিয়েছিল। মুখের সামান্য অংশ দেখে কোনো রকমে তারা নিজের মেয়েকে শনাক্ত করতে পেরেছেন। আসলে মানুষ কখন যে এই আছি থেকে নেই হয়ে যায় আমরা সত্যি কেউ জানি না। তাই চেষ্টা করবেন যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ প্রাণ ভরে বাঁচার। কারণ জীবন আমাদের পরিকল্পনা মাফিক চলে না, বরং জীবনের আলাদা পরিকল্পনা থাকে আমাদের নিয়ে। আমাদের গোটা টিম লখনৌ শহরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীরভাবে শোকাহত। আমরা চাইব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক। এবং আমাদের বাংলার মেয়ের এই দুর্ঘটনায় অকালে চলে যাওয়ায় আমরা সত্যি ব্যথিত। তাদের পরিবারের জন্য রইল আমাদের গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা যেন এই দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারের সদস্যদের শক্তি দেন এই ক্ষত থেকে সেরে ওঠার, এটুকুই প্রার্থনা রইল।